ইল্লাল্লাহ হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তেরি নামাজ রোজা চাইলো না মা বাবাকে ভুলো না তেরি নামাজ রোজা চাইলো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদে একসাথে মোহাম্মদে আদবের সাথে তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মুহাম্মদে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই মিঠুন মিঠু ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা এতো মধু এই নামেতে এতো মধু জাহালিনি তো আগের দয়াল জাহালিনি তো আগে যতই যাপি নামটি তোমার যতই যাপি নামটি তোমার ততই মধুর
লাগে দয়া তবু তুই মধুর লাগে আল্লাহ 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 এলাহুদু বিহি আর মাঝে এলাহুদু বিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলারে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 কবরে গুনবি মেহরা যেতে যাইয়া প্রেমীরা কবরে গুনবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মনির আমার আর দিশনারে যন্ত্রণা যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়ে যারে রাতের হাওয়া জৌরে সোনার মদিনা উড়ে যারে বাংলার হাওয়া জৌরে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাখের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশিকি হইয়া পড়ো দরুদ মাশুক তোমার মদিনায় আশিকি হইয়া পড়লে দরুদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তেরি নামাজ রোজা চাইলো না মা বাবাকে ভুলো না তেরি নামাজ রোজা চাইলো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনাইলা সফিউল্লাহ তুমি কহুরি বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদে একসাথে মোহাম্মদে আদবের সাথে তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই মিঠুন মিঠু ভালোবাসা আওয়ালা খেরে পাবো তোমায় আওয়ালা খেরে পাবো তোমায় এই তো মনে আশা এতো মধু এই নামেতে এতো মধু জাহালিনি তো আগের দয়াল জাহালিনি তো আগে যতই যাপি নামটি তোমার যতই যাপি নামটি তোমার তো তুই মধুর
লাগির দয়া তবু তুই মধুর লাগে আল্লাহ 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 এলাহুদু বিহি আর মাঝে এলাহুদু বিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 কহুরি গুলবি মেহরা যেতে যাইয়া প্রেমীরানা কহুরি গুলবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে নরসিংহের গাঁও নতুন জামে মসজিদ কমিটির উদ্যোগে 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সুন্নি মহাসম্মেলনে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা তো গ্রামের মানুষ না? কথা বলেন। আপনারা তো গ্রামের মানুষ। গ্রামের মানুষ কিন্তু শহরের মানুষের তুলনায় অনেক স্ট্রং, জানেন সেটা? কথা বলে না? গ্রামের মানুষ শহরের মানুষের তুলনায় অনেক কি স্ট্রং, অনেক শক্ত। কেন জানেন? গ্রামের মানুষের পাপ হয় কম, গ্রামের মানুষ ভেজাল খায় কম, গ্রামের মানুষের নষ্টামি করার সুযোগ থাকে কম, গ্রামের মানুষ পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কম, আর গ্রামের মানুষগুলো ম্যাক্সিমামই হয় সরল মনা। আর যেটা থাকে ক্রিমিনাল, এগুলোকে যদি ঐক্যবদ্ধভাবে বয়কট করা যায়, প্রতিহত করা যায়, তখন কিন্তু তারা আর সমাজকে, জাতিকে, মুসলিম উম্মাহকে নষ্ট করার মতো কোনো ধরনের প্ল্যানিং করতে পারে না। ঠিক না ঠিক? এটা কেন বললাম? শহরের মানুষের মধ্যে অর্থ, বিত্ত, প্রাচুর্য সব আছে না? সব আছে তাদের মাঝে। তাদের মধ্যে তারা সবসময় প্রাউড ফিল করতে পছন্দ করে। প্রাউড মানে হলো অহংকার। কি? তারা অহংকার করতে পছন্দ করে। তাদের সুন্দর বাড়ি থাকে, সুন্দর গাড়ি থাকে, পকেট ভর্তি টাকা থাকে, শিল্প কারখানা, মেল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ এগুলো থাকে। আর তার অপরাধ করার সুযোগ থাকে তাদের কাছে বেশি, কারণ শহরের অলিগলিতে যেই কোনো অকারেন্স করাটাই কি, ইট ইজ নাথিং ম্যাটার, এটা একেবারেই কিছুই না। ঠিক কিনা বলেন? আরে জোরে ঠিক। এখানে আরেকজন আছিল, ওটা কই গেছে? আউট চলে গেছে। বুঝতে পারছি, এইজন্য আপনি হাসতেন না। আমি আবার এগুলো খেয়াল রাখি। কি বলছি বুঝতে পারছেন? আমি আবার আসে হাজার হাজার কোন প্রোগ্রামে অসংখ্য মানুষ আসে। এটা আমাদের এই সাইডে তো আমার আসা যাওয়া নাই, টোটালি আসা যাওয়া নাই। আমার এই পথেই জীবনে প্রথম, জীবনেও আসি, সারা জীবন শুধু নামই শুনছি। আজকে আমি আসছি আপনাদের কাছে, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের উপস্থিতি কম দেখে আমার কিন্তু মন খারাপ হয়নি। কি বলছি বুঝতে পারছেন? আমার কি হয় নাই? মন খারাপ হয় নাই। এটা কি আপনাদের কাছে ভালো লাগছে আমার বক্তব্যটা? জি জি জি, ভালো লাগছে।
কারণ অমনোযোগী স্টুডেন্ট অসংখ্য অগণিত হওয়ার চাইতে মনোযোগী স্টুডেন্ট 2-4 জন অনেক বেটার। কথা বলেন। আপনি দেখবেন 4টা-5টা গ্রাম খুঁজেও কিন্তু একজন অনারেবল পারসন খুঁজে পাওয়া যায় না। কেননা তারা অমনোযোগী, তারা অলস, তারা সেন্সলেস, বিবেকহীন। যার মধ্যে কোনো প্রত্যাশা নাই সে মানুষই না। বুঝেন নাই কথা? যার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নাই সে কি না? মানুষই না। আর যার মধ্যে প্রত্যাশা আছে, থিংকিং, চিন্তা করার যে মেন্টালিটি যাদের মধ্যে আছে, এরা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের মানুষ। এদেরকে কোরআন হাদিসের ভাষায়, আল্লাহ রাসূলের ভাষায় ওদেরকে নূরানি মানুষ বলা হয়। কারণ যার মধ্যে সেন্স আছে, বোধ শক্তি আছে, সত্য এবং মিথ্যা, নেগেটিভ এন্ড পজিটিভ দুটোকে আইডেন্টিফাই করার মতো সেই মেন্টালিটি যাদের মধ্যে আছে মানুষ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কারণ বিবেক ছাড়া কিন্তু আপনি ভালো মন্দ কি করতে পারবেন না, যাচাই বাছাই করতে পারবেন না। এজন্য মানুষের মানসিক জীবনে মানসিকতাটা এটা হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস। আপনারা, আমি অনেক দূর থেকে আসছি, আমি একজন মুসাফির। আপনারা কি আমার আলোচনা শুনবেন? জি 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 হুজুর। শুনবেন? জি হুজুর। সবাই জি। আমার একটু হেল্প করেন পিছন থেকে, সূরা জিন জালটা একটু বের করে দেন। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমি আপনাদের সামনে এখনই তুলে ধরবো আপনারা আমার অবস্থানটা কোথায়। তাদের আবদার সূরা জিন জাল থেকে 2-4টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 30 পারা একদম লাস্টে। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? ভালো লাগে শুনবেন কথা সবাই? আপনারা যারা আছেন শুনেন। 73 জন আলেমের মধ্য থেকে, 73টা দলের আলেমের মধ্য থেকে একটা দল মাত্র কি জান্নাতি। একটা দল মাত্র কি জান্নাতি। কোন তো এই দলের সংখ্যাটা কি কম হবে না বেশি হবে? কম। এত কম যেটা কমের কথা বলেই কি করতে পারবো না। কথা বলে না কেন? শেষ করা যাবে না। যাবে? আরে জোরে বলেন। কথা বুঝতে পারছেন আমার কথা? আমার আলোচনা শুনবেন, তবে শর্ত মেনে শুনবেন। আমি সব জায়গায় শর্তটা দিই, কারণ আমরা এখন উদাসীন। কোথায় আছি, কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, কি করব না করব, এটা আমরা স্থির করতে পারি না। উদাসীনতার মধ্যে আছি। কথা বলেন, আপনাদের এখানকার মানুষ কতটুকু কি আমি তো জানি না, তবে বাংলাদেশের মানুষ হিসাবে একটা রোল তো আছেই। সেই রোলস অনুযায়ী কথাটা বলে ফেললাম। আপনারা কিন্তু আদারওয়াইজ দিয়েন না বিষয়টা। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কি করতে হবে? শর্ত মানতে হবে। মানবেন? আমি কিন্তু একজন বক্তা না, আমি একজন টিচারও বটে। কি আমি একজন টিচারও বটে। এই মুহূর্তে আমি আপনাদের টিচার। আপনারা সবাই আমার বাবার বয়সী, চাচার বয়সী। এই মুহূর্তে যতক্ষণ আলোচনা করব সবাই আমার স্টুডেন্ট। এটা কি মানতে পারবেন? ছাত্র, নিজেকে ছাত্র মনে করতে পারবেন সবাই? কে কে পারবেন? সোজা করে হাত তুলে দেখান। একদম সোজা করে, বাঁকা ডাকা না, আমারটার মতো একদম সোজা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। অত্যন্ত সিনসিয়ারলি আমার কথাগুলো শুনবে। শর্তের মধ্যে ফার্স্ট যে শর্তটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ঠিক আছে? জি হুজুর। সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। রাইট, শুনবো। থার্ড যে কন্ডিশন, ভালো না লাগলে আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট। বাসায় চলে যেতে হবে। রাজি তো? আমার সামনে 5 জন থাকলেও আমি ওয়াজ করব, কারণ যার মাথায় তাকে দর্শক বেশি হতে হবে তার মুখ দিয়ে ওয়াজ বের হবে না। আর যার মধ্যে থাকবে যে আমি মানুষকে হেদায়েতের বাণী শোনাবো, তার মানুষের কোনো কমতি
হবে না, হবে হবে না। সম্মানিত উপস্থিতি, আমার 10টায় মাইক ধরার কথা ছিল, মনির ভাইয়ের সাথে কথা হয়েছে, কিন্তু আমি জানতাম না আজকে এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ব। আপনাদের যে হাইওয়ে রোড, একদম বড় রাস্তা, সেটাতে এত জ্যাম, এত গাড়ি, আজকে কল্পনা করতে পারবেন না। যাই হোক, তারপরে আল্লাহ আনছে, এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে, যেটা হেডলাইন বলা হয়, শিরোনাম দিয়েছি। আমার আলোচনার আজকের শিরোনাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও believers, save yourself and your families from the fire। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। অর্ডার কার? কার? আল্লাহ। এখন আপনিও বাঁচবেন, আমিও বাঁচবো। আপনিও বাঁচবেন, আপনার পরিবারকেও বাঁচাবেন। আমি বাঁচবো, আমার পরিবারকে বাঁচাবো। এটা দিক নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনাকে আমাকে সেই প্রত্যাশা নিয়ে কাজ করতে হবে। আপনি আমি মনে করতেছি বেশি শীত করতেছে, মাহফিলে আসবো না, এর চেয়ে বড় জঘন্য ঠান্ডা তো জাহান্নামে। আপনি আমি মনে করতেছি অনেক বেশি গরম লাগতেছে, মসজিদে যাব না, সহ্য করতে পারবো না, তার চেয়ে বেশি গরম জাহান্নামে। আপনি মনে করতেছেন রৌদ্রের অনেক বেশি তাপ লাগে, হেঁটে হেঁটে কেমন করে যাব, রৌদ্রের যে তাপ আমি সইতে পারবো না, তার চেয়ে অনেক বেশি তাপ থাকবে কিয়ামতের ময়দানে। এই পৃথিবী থেকে সূর্যটা মাত্র 9,13,00,000 মাইল দূরে। খেয়াল করবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই 9,13,00,000 মতান্তরে 30 লক্ষ। এক একজন অ্যাস্ট্রোনমার এক এক ধরনের মত দিয়েছেন। এই যে সূর্যের কিরণটা অনেকগুলো আপনার আবরণকে ভেদ করে আপনার আমার মাথায় লাগে, আমরা সইতে পারি না, কিন্তু কাল হাসরের ময়দানে মাত্র 100 হাত উপরে থাকবে সূর্য, একদম ডাইরেক্টলি লাগবে। আপনার কিয়ামতের ময়দানটা তো ভয়ঙ্কর হবে, এত বিভীষিকাময় হবে, আপনার ঘামের মধ্যে আপনি ডুবে যাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। ঘাম কি বালা জিনিস না খারাপ জিনিস? আরো জোরে বলেন। একমাত্র মজার জিনিস হচ্ছে আপনার আমার প্রাণের নবীর পবিত্র জিসিম মুবারকের ফাসিনা। এটা ছাড়া আপনার আমারটা এটা একেবারে নষ্ট, এটা দুর্গন্ধ। এটা যদি কারো কাপড়েও লাগে, দেখবেন আপনার আশপাশে কেউ আসবে না। আসবে? আসবে? বন্ধুরি আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বন্ধুরি আমার একবারে শেষের 2 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আপনি আমি পৃথিবীর যে কোনো মানুষ, আপনি আমি যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ যদি বন্ধু একেবারে বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ, অল্প পরিমাণও যদি কোনো ভালো কাজ করে রে, এটাও সে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। এটাও সে কিয়ামতের ময়দানে বন্ধু দেখতে পাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিন্দু পরিমাণ কেউ যদি বন্ধু, সরিষা পরিমাণ কেউ যদি বন্ধু মন্দ কাজ করে, এটাও সে দেখতে পাবে। তার মানে নেগেটিভ এন্ড পজিটিভ দুটোই বন্ধু দেখতে পাবে। তুমি আমাকে একটু সূরা ইনফিতরটা বের করে দাও। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। এটা একটু আগে বন্ধুরি আমার খেয়াল করবেন, আমি আপনাদেরকে আগে দলিল দেব, তারপরে আমি আপনাদের সামনে ওয়াজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বন্ধু হৃদয়ের জানালা খুলে শোনো রে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু ভালো এবং মন্দ, নেগেটিভ এন্ড পজিটিভ, আমল করনে ওয়ালা এবং আমলহীন বান্দা, ও বন্ধু দুইজনই পাশাপাশি থাকবে, তাদের জীবনের কর্মগুলো প্রত্যেকেই দেখতে পাবে। আমি আপনাদেরকে বলি, আমার ভাই সূরা ইনফিতর বের করেছো, আমার দিকে তাকান, আমি তেলাওয়াত করি, আপনারা একটুখানি শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
মন দিয়ে শুনবেন, গভীর খেয়াল করে শুনবেন। আমি আপনাদের সামনে আলোচনা করে এসেছি বন্ধু, সত্যিকার অর্থে আজকে যে আলোচনার জন্য এসেছি, এই আলোচনার জগৎ, আজকের এই আলোচনার জগতে আছে অবর্ণনীয় প্রেমের বন্ধু। এই মনির ভাই অত্যন্ত ভালোবাসা, অত্যন্ত মর্যাদা, অত্যন্ত মিষ্টি ভাষী। ওনার ব্যবহারের কারণে আজকে আমি এখানে আসছি। আজকে আসাটা আমার জন্য অনেক বড় কষ্টকর হয়েছে, তারপরেও এসেছি। শুধু তার ব্যবহার, তার মিষ্টি আচরণ, আর সত্যিকার অর্থে সে একজন রাসূলের আশিক। এই জন্য বলছি মনির ভাইয়ের সঙ্গে সঙ্গে আমি আপনাদের সামনে আজকে এই সত্যটা বন্ধু হৃদয় উজাড় করে তুলে ধরবো। আপনাদের সবাইকে আবার বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আপনারা সবাই আমার কথা মন দিয়ে শুনবেন, তাহলেই বন্ধু আপনার আমার জীবনের পরিবর্তন আসবে বন্ধু। এই যে আমি একটু আগে সূরা জিলজালের শেষ 2 আয়াত থেকে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আমি আপনাকে কালামে হাকিম দিয়েছি, লৌহে মাহফুজের কোরআন আমি আপনাকে দিয়ে দিয়েছি। এই কোরআন নিয়ে আপনি চলে যান পৃথিবীতে। আপনার বিপদগ্রস্ত উম্মতগুলো যুগের পর যুগ, শতকের পর শতক, দশকের পর দশক, তারা কি করবে? এই কোরআন থেকে ইনস্ট্রাকশন নেবে, তারা হেদায়েতের পথে আসবে। আমি আল্লাহ জানিয়ে দিয়েছি হাবিব, আমি কথা দিয়েছি, ভালো এবং মন্দ দুটোই তাদের সামনে তুলে ধরবো। সূরা ইনফিতরের মধ্যে খেয়াল করেন, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আরে আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার, আরে যারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা কি বোকা? আপনারা কি বোকা নাকি চালাক? আমি আপনাদেরকে কি বলবো? স্টুপিড বলবো নাকি ভেরি ইন্টেলিজেন্ট বলবো? কোনটা? ইন্টেলিজেন্ট। থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আমি আপনাদেরকে বলবো চালাক। ইউ আর ভেরি ক্লেভার। আপনারা চালাক, আপনাদেরকে চালাক বলতে হয়, ভেরি ইন্টেলিজেন্ট বলতে হয়। কেন জানেন? শীতের অজুহাত দিয়ে আপনার গ্রামের মানুষ ঘরের গুহায় ঢুকে আছে। কোথায় ঢুকে আছে? ঘর তাদের জন্য একটা গুহা। কি? আর আপনারা সবাইকে উপেক্ষা করে আপনারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন। আপনারা আজকের যোদ্ধা, আপনারা বিজয়ী। ওমা সুবহানাল্লাহ বলে না কেন? ওয়াজ কোন দিকে করব? এই বুট কি তোমার এখানে এসেও খাইতে হবে? সারা বছর বুট খাও, কি তৃপ্তি মিটে না? তোমাকে আমাকে আল্লাহ ভোট খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে বদনাম করার জন্য, শপিং কমপ্লেক্সে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য জবান দেয়নি। বলে হুজুর জবান কি কাজে লাগাবো? হ্যাঁ, যখন যেটা প্রয়োজন সেই কাজে লাগাবো, তবে ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে? কি আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে পাঠাইছে জবান দিয়ে আল্লাহর জিকির করার। আপনি জিকিরের জলসায় এসো বাদাম খান, আপনাকে আমি কি বলতাম বলেন তো? আমি তো মুসাফির, মেহমান, আমি তো বেশি খারাপ কিছু বলতে পারি না। পারি? কারণ নবীজি আমাদেরকে এই শিক্ষা দেয়নি যে যত বড় অপরাধী করো তার সাথে কোনো গর্হিত আচরণ করা, যত পারো তার সাথে মিষ্টি আচরণ করো। ঠিক কিনা বলেন?